কয়েকটা কথা বলার জন্য আজকের ভিডিওটা করছি। গত পরশুদিন রাতের বেলায় আমার ভগ্নিপতি হঠাৎ করে চলে যায়। কেন চলে গেছে জানো? মানুষের কথা ভেবে, মানুষের উপকার করার জন্য। সে নিজের কথা ভাবেনি, সে নিজেকে নিয়ে বিন্দু মাত্র ভাবতো না। দিন রাত কিভাবে মানুষের উপকার হবে, কিভাবে মানুষের চিকিৎসা করতে পারবো, কিভাবে আরও বেশি মানুষের চিকিৎসা করতে পারবো, এই ভাবনা ওর মাথায় ঘুরতো। লোকে বলে ছাতনার ভগবান, আমাদের ভগবান, গরিবের ভগবান। কত মানুষের কত উপকার করেছে, তার জন্য কাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ কেঁদেছে। কিন্তু তারকনাথ গাঙ্গুলি সে এটা একবার ভাবলো না। ও যদি মানুষের কথা ভাবার সঙ্গে সঙ্গে নিজের জন্য ভাবতো, নিজের কথা ভাবতো, তাহলে ও এই উপকার আরও 20 থেকে 25টা বছর আনন্দের সঙ্গে করতে পারতো। আরও হাজার হাজার মানুষের উপকার হতো। ও সেটা ভাবলই না। মানুষের উপকার করতে হবে, আমার পাড়ার, আমার এলাকার, আমি তাদেরকে দেখব না, এই ভাবনা ওকে দিন রাত খুঁড়ে খুঁড়ে খেত। তার পরিণাম হঠাৎ করে স্ট্রোক করে যায়। নিজেকে নিয়ে ভাবতই না, নিজেকে নিয়ে বিন্দুমাত্র কনসাস ছিল না। আমি ভাই প্রত্যেককে একটা কথা বলি না, আমি যদি নিজের জন্য না ভাবি, উনিও আমার জন্য ভাববেন না। আমাদের দেহটা একটা অবলম্বন মাত্র। এই দেহের ভেতরে আত্মা আছে। আত্মা ততক্ষণ পর্যন্ত আমার দেহে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি দেহটাকে আত্মা থাকার উপযোগী রাখতে পারবো। আত্মা থাকবে না, তাছাড়া সত্যিই থাকবে না। আমি আমার সঙ্গ দিচ্ছি না, আমি আর যার সঙ্গ দিই না কেন, আমি আমাকে হারাবো যদি আমি আমার হাতটা শক্ত করে না ধরি। এটা আমরা ভাবিয়েই না। আমাদের কাছে সবার জন্য টাইম আছে, সবার জন্য টাইম আছে, সারা পৃথিবীর জন্য আমাদের কাছে টাইম আছে, কিন্তু নিজের জন্য টাইম নেই। আমরা নিজের কথা যদি ভাবি না, তাহলে পৃথিবীটাকে বদলে দিতে পারি। নিজের কথা ভাবি না বলেই এত প্রবলেম। নিজের কথা ভাবলে আরও হাজার হাজার মানুষের উপকার করা যায়। তারক ভাবলই না।